ভারত অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না যে বাংলাদেশ কেন ভারতের সঙ্গে যুদ্ধের জন্য এত উতলা হয়ে উঠেছে। হাসনাত যে যুদ্ধের হুঙ্কার দিচ্ছে সেটি কি সে বুঝে দিচ্ছে, নাকি তাকে হুঙ্কার দিতে বাধ্য করা হচ্ছে? যেই সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে পিছনে গোপন খেলা কারা খেলছে, আর ধৈর্য ধরার সময় নেই ভারতের হাতে। তাই ভারতও ভিতরে ভিতরে চূড়ান্ত প্রস্তুতি সারল। সবার অলক্ষ্যে চট্টগ্রামের আশেপাশে ভারতের সেনারা কি করছে, তাদের উদ্দেশ্য কি বাংলাদেশের দুটি চিকেন নেকের ওপর নজরদারি করা, নাকি প্রয়োজন হলে গ্রাউন্ডে নেমে যুদ্ধ করতে প্রস্তুতি নিচ্ছে ভারতের সেনারা? ভারত কোনোভাবে মিসাইল হানা বা এয়ার স্ট্রাইক করবে না বলেই সবার ধারণা। তবে পরিস্থিতি কোন দিকে যায় তার উপর নির্ভর করছে ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত। ভারত কি এখনো সেনা অভিযানের জন্য তৈরি হচ্ছে, নাকি অন্য কোনো পরিকল্পনা আছে, সেটি জানাবো আজকের এই প্রতিবেদনে। আমরা যারা বাইরে থেকে দেখছি বাংলাদেশ চরম অশান্ত এবং সীমাহীন ভারত বিদ্বেষী, অনেক ভারতীয়ই হিসাব মেলাতে পাচ্ছি না এটি কেন। আমরা দেখছি এখনো ভারত থেকে চাল, আলু, পেঁয়াজ না খেলে বাংলাদেশ অচল, অথচ বাংলাদেশ চরম ভারত বিদ্বেষী এবং সেটি সরকারিভাবে। ভারতে বসে যারা যারা অবাক হচ্ছেন তারা বুঝতে পারছেন না যে এরা কারা। আসলে এরা ৭১-এ স্বাধীন হওয়া বাংলাদেশের কেউ নয়, এরা ৭১-এর হেরে যাওয়া পাকিস্তানি। তাই এদেরকে ভারত বিদ্বেষে ব্যবহার করছে ডিপ স্টেট। তাই তারা বাংলাদেশ আর্মিকে টাকা খাইয়ে হাসিনার সরকারকে ফেলে দিয়ে তাদের পুতুল ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে। ডিপ স্টেট জানতো যারা ৭১-এ হেরে গেছে তারা ছাড়া আর কেউ তাদের এই কাজে সাহায্য করবে না। ডিপ স্টেটের সমর্থন আছে বলেই বাংলাদেশের মতো একটি দেশ ভারতকে আক্রমণের জন্য উস্কানি দেয়। তাদের টাকা এবং সাহস দিচ্ছে ডিপ স্টেট। আমেরিকা মুখে যতই বলুক তারা আর এই কাজ করবে না, কিন্তু তাদের কাজকর্ম অন্য কথা বলছে, যে কারণে আমেরিকা থেকে আবারও অনেক অনেক অস্ত্র আসছে পাকিস্তানে এবং সেখান থেকে বাংলাদেশে। আর তুর্কি তো আছেই অস্ত্র এবং অর্থ দেওয়ার জন্য। বাংলাদেশ জানে যে তারা ভারতের সঙ্গে যুদ্ধে পুরোপুরি একদিনও টিকতে পারবে না, তবু তারা যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে বা দিতে বাধ্য হচ্ছে। এই পরিকল্পনা আগে থেকেই তৈরি করা ডিপ স্টেটের, যে কারণে তারা হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি। কারণ হাসিনা ভারতে না থাকলে তাদের কোনো পরিকল্পনায় সফল হবে না। তারা জানতো হাসিনাকে ভারত সাহায্য দেবেই, ফলে সেই অজুহাতে বাংলাদেশ ভারতকে যুদ্ধের জন্য হুমকি দিতে পারবে। এবার প্রশ্ন হলো, এত অর্থ ব্যয় করে ডিপ স্টেটের কেন ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা? আসলে তারা যদি $29 বিলিয়ন খরচ করে থাকে, তবে তারা বাংলাদেশকে কেন্দ্র করে এশিয়াকে অস্থির করার ফলে কয়েক লক্ষ বিলিয়ন ডলারের অস্ত্র ইতিমধ্যেই বিক্রি করে ফেলেছে এবং আরও অস্ত্র তৈরি করতে হচ্ছে বিক্রির জন্য। এখন এশিয়ার সব দেশ খেয়ে না খেয়ে অস্ত্র কিনতে মরিয়া। সবাই চাইছে সুরক্ষা, আর সুরক্ষা দিতে পারে সামরিক সক্ষমতা, যার জন্য প্রয়োজন অস্ত্রের। ফলে এক বাংলাদেশকে অস্থির করে তারা লক্ষ বিলিয়ন ডলারের অস্ত্র ব্যবসা করে ফেলেছে, কিন্তু তাদের টার্গেট পূরণ হয়নি। মানে ভারত এখনো রাশিয়া থেকেই বেশি অস্ত্র কিনতে চাইছে, কিন্তু রাশিয়া নিজেই অস্থির। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ আশঙ্কায় ইউরোপের সঙ্গেও যুদ্ধ বাঁধতে পারে। ফলে এখন যদি ভারত যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ভারতকে রাশিয়ার উপর নির্ভর করলে চলবে না। তাই হাসনাতরা যুদ্ধের হুমকি দিচ্ছে, বলা ভালো তাদের দিয়ে হুমকি দেয়ানো হচ্ছে, যাতে ভারত দ্রুত অস্ত্র কিনতে বাধ্য হয় এবং ডিপ স্টেট লাভবান হয়।